দান করুক, সকল বলে আমিন। তাহলে বাড়িতে গিয়ে কি তোমরা এই দাওয়াতি কাজটা করবা বাবা? একদম মন থেকে বলছো করবা? দেখো আমি তোমাদেরকে যে মহব্বত করি এটা যেহেতু সবসময় বোঝাতে পারি না, বোঝানো সম্ভব হয় না, তাই আমি চিন্তা করলাম, এবার নিজে নিজে ফিকির করলাম, উস্তাদদের সাথে আলাপ আলোচনা করলাম। ওরা তো সবাই আমার সন্তান, ওদেরকে আমি, ওদের বাবারা যেরকম গিফট করে, উপহার দেয়, বাড়িতে গেলে কিছু না কিছু কিনা দেয়, কিন্তু যেহেতু আমার অনেকগুলো সন্তান, আমার তো এত টাকা নাই, তো আমার কাছে যা কিছু আছে, যদি আমি একটা পেনও কিনে দিতে পারি, একটা ছোট্ট একটা খাতাও কিনে দিতে পারি, ছোট্ট একটা যে কোনো গিফট যদি আমি করতে পারি, তাহলে অন্তপক্ষে ওদের মনের ভিতরে বুঝবে যে আসলেই হুজুরে শুধু মুখে নয়, কাজেও হুজুরে আমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করে। আজকের তোমাদের জন্য সামনে যে উপহারগুলো রেখেছি, এগুলো হলো ঈদ উপহার। কি উপহার? এটা কোনো পুরস্কার না, এটা কি না, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য ঈদ উপহার। তোমাদের বাবা, তোমাদের মামা, অন্যান্য আত্মীয় স্বজন যেমন তোমাদেরকে উপহার দেয়, আজকের আমি তোমাদেরকে উপহার দেওয়ার জন্য এই গিফটগুলা আমরা রেডি করেছি। তোমরা কি খুশি? এবং ইনশাল্লাহ আশা করছি যে এই প্রতিষ্ঠান সবাই মিলে যদি আমরা এই প্রতিষ্ঠানের দাওয়াত দিই, প্রচার করি, তাহলে কি ছাত্র কমবে না বাড়বে? আচ্ছা, তুমি যদি দাওয়াত দাও তোমার লস আছে? আমি তো তখনই ওই ছেলেটাকে মন থেকে তার জন্য দোয়া করব, যখন দেখবো যে ওর চলাচল দেখে, ওর আদব কায়দা দেখে, ওর পড়াশুনে এখানে আরও একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, তার জন্য তখন দোয়া আসবে। তাহলে বেশি বেশি করে আমাদের কি করতে হবে? বাড়িতে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে নাকি? এখন নিজেকে টুপি খুললে নামাজ না পড়ে দাওয়াতি কাজ করলে কি তোমাকে দেখে কি আরেকজন ভর্তি করাবে? তোমাকে একজনে তেলাওয়াত করতে বসে তেলাওয়াত করো নাই, ভর্তি করাবে? তোমরা কি ভালোভাবে চলবা ইনশাল্লাহ? বেশি কথা নয়, আমি সবার জন্য দোয়া করি। দেখো তোমরা যখন বাড়িতে যাও, আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে, সারাক্ষণ তোমরা অনেক আমাকে জ্বালাতন করো, বা হুজুরদেরকে এই যে জ্বালাতন করো বা পড়া দেও না, আমরা সারাক্ষণ চিল্লাপাল্লা করি, কিন্তু বিশ্বাস করো এই পেশার সাথে কেমনে জানি আমরা জড়িত হয়ে গেছি। তোমরা যখন না থাকো তখন আমাদের খুব খারাপ লাগে, মনে হয় যে কেমন জানি সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কি জানি নাই এরকম লাগে, খুবই কষ্ট লাগে। অনেক সময় বলি যে বাবারে তুমি থাকো, বিশ্বাস করো শুধুমাত্র ভালো লাগার জায়গা থেকে তোমাদেরকে বলি, আমার একা থাকতে খুব কষ্ট হয়। তোমরা যখন না থাকো, বাড়িতে যাও, আমি খুব কিন্তু মিস করি তোমাদেরকে। এই যে তোমরা একটা পুরা ক্যাম্পাসকে সুন্দর একদম উড়ান্ত পাখির মতো সবসময় কিচিরমিচির তোমাদের আওয়াজ থাকে, এটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। তোমরা অনেক দুষ্টামি করলেও যেটার দ্বারা খারাপ হয় ওইটা আমি নিষেধ করি, সব দুষ্টামি আমি নিষেধ করি না। আমি দেখি আর মনের ভিতরে আমার তৃপ্তি লাগে, যেটা তো একটা আনন্দের বিষয়। কিন্তু যখন তোমরা না থাকো এগুলো খুব মিস করি। আল্লাহর রাস্তে তোমরা কেউ আমার ব্যবহার, কোনো শাসনকে খারাপভাবে নিবা না। আমি সবাইকে ভালোর জন্য আদর, স্নেহ, ভালোবাসা যতটুকু করি সব ভালোর জন্যই করি। এবং আল্লাহ তাআলা তোমাদেরকে সবাইকে পবিত্র কোরআনের ভালো আমলদারি হাফেজ হওয়ার তৌফিক দান করুক। এখন তোমরা মন খারাপ করবা না, আমাদের আরও ভালো কিছু, আমার পক্ষ থেকে অন্তপক্ষে তোমাদের জন্য ভালো কিছু উপহার দেওয়ার দরকার ছিল। কারণ তোমাদের বাবারা তো আরও দামি কিছু দেয়, কিন্তু আমি তো সেটা পারলাম না, কিন্তু তারপরে আমি চেষ্টা করছি আমার পক্ষ থেকে কিছু একটা দেওয়ার। কিন্তু আল্লাহ যদি চায় আর যদি তৌফিক দেয়, ইনশাল্লাহ আমার নিয়ত আছে, তোমাদের বাবারা যেভাবে ঈদে তোমাদেরকে আনন্দ দেয়, উৎসব মুখর পরিবেশে তোমাদের কিছু কেনাকাটা করে দেয়, আমি যেন সেভাবে পারি। আমার জন্য তোমরা দোয়া করবা, কারণ তোমরা আমার সবাই তোমরা সন্তান, যার কারণে তোমাদেরকে আমি প্রতি ঈদই এবং সবসময়ের জন্য আমি চেষ্টা করব কিছু না কিছু তোমাদেরকে উপহার দেওয়া। জি, ফাহিম আসেন, এক সিরিয়াল বলতে থাকেন, যার নাম ঘোষণা করা হবে আপনারা আসতে থাকবেন। ইমাম মাহাদি। ফাহিম আসেন। জি, আপনি কি খুশি হয়েছেন? এই ছোট্ট একটা গিফট আপনাকে দিলাম, খুশি আপনি? আচ্ছা, আসেন। ইনশাআল্লাহ আপনাদেরকে দিতে পেরে, আমি যে এতটুকু করতে পেরেছি অল্প সময়ের ভিতরে, এই জন্য খুব ভালো লাগতেছে। আজিম আসেন, একটু দ্রুত আসবেন। আপনারা দয়া করে এই গিফটটা বাড়িতে গিয়ে আপনাদের আব্বু আম্মুর হাতে তুলে দেবেন, পারবেন না? হ্যাঁ, যে আমাদেরকে দেখেন, আপনারা খোঁজ নিয়ে দেখেন যে কোনো মাদ্রাসাতে কি বাচ্চাদেরকে গিফট করে? হ্যাঁ, করে না। কিন্তু আপনারা আমার যে আপন, এটা কিন্তু বুঝাচ্ছি। জাহিদ, ইয়াসিন, একটু দ্রুত আসেন। লিমন ইসলাম, আসেন। সবাই আব্বু আম্মুর কাছে এভাবে নিয়ে দেবেন। আরাফাত, সবাই আব্বু আম্মুর কাছে এটা এইভাবে নিয়ে দেবেন যে আমাদের বড় হুজুর আমাদেরকে এটা কি করছে, উপহার হিসেবে দিয়েছে। ঠিক আছে, ধরেন। আবু রায়হান, আসেন, একটু দ্রুত আসেন। তামিম, আসেন। নাহিদুল ইসলাম, একটু আসেন, দ্রুত আসেন। আর নাম বলেন।
হ্যাঁ দ্রুত আসেন দ্রুত। জাকওয়ান, আসিফ, আপনি একটু বলেন, আপনারা বলেন। হুজুরকে তো আবার বোরহানুদ্দিন, আসেন আসেন, সিয়াম হোসেন, আহসান হোসেন, দেন আপনারা হেল্প করেন। আব্দুল্লাহ, আসেন একটু দ্রুত আসেন আব্দুল্লাহ সবাই। মেহমুদপুরা, এটা কার? বাইজিদ খান, আহসান, আহসান কই? আহসান নেন। বাইজিদ খান, বাজিদ কই? বাজিদ এটা কার? বাজিদ দেন দেন। আব্দুল্লাহ আব্দুল্লাহ নেয়ামতপুরা, নেয়ামতপুরা, এই যে বাইজিদ, বাজিদ। মেহেদি হাসান আসেন। রাফি, রাফি আসেন। রাফি চৌধুরী, এই যে খুশি হয়েছেন আপনি? হ্যাঁ আচ্ছা, নাজমুল হাসান, কই? এটা বাড়িতে গিয়ে খুলবেন, কেউ খুলবেন না। শাহাদাত। হ্যাঁ সাফওয়ান, সাদাত করে, নাম দেখে নিয়েন। আসেন তাড়াতাড়ি আসেন। খুশি হয়েছেন? আচ্ছা, আব্দুল হোসেন, সাব্বির কোথায়? সাব্বির আহমদ নাহিদ আব্দুল্লাহ, আহমদ ইসলাম, আব্দুল্লাহ নেন। ইসলাম। নাহিদ নেই, হ্যাঁ দ্রুত দ্রুত আব্দুল কাদের, আসেন আসেন। নাইমুল ইসলাম, জাকারিয়া, নাহিদুল ইসলাম কই? নাহিদ, আব্দুল কাদের, নাহিদুল ইসলাম, নাইমুল ইসলাম, নাইমুল, জাকারিয়া, নাইমুল ইসলাম কই? নাইমুল ইসলাম কে? নাইমুল ইসলাম, নাইম, আব্দুল্লাহ,